এখন সৌরাদিতে হবে সদস্য সম্মেলন ইসলামী ছাত্র শিবিরের, আর অন্যদিকে শহীদ মিনারে হবে সমন্বয়কদের একটা প্রোগ্রাম। তাহলে এখন আপনি কোন দিকে যাবেন? এদিকে যাবেন না ওইদিকে যাবেন? কোথায় যাবেন? আপনার যদি এই জুলাই বিপ্লবের এই অর্জনটা ধরে রাখতে চান, এটা যদি বাংলাদেশ মাটিতে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে জামাত শিবির ছাড়া আপনাদের বিকল্প কোনো পথ নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আগামীকাল 31 ডিসেম্বর খুব গুরুত্বপূর্ণ একটা দিন। এই দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ঘোষণা দিয়েছে শহীদ মিনারে বিকেল 3টায় থাকতে। সেখান থেকে জুলাই আগস্টের ঘোষণাপত্র আছে, সেটা পাঠ করে শোনানো হবে এবং সেই অনুযায়ী আগামীতে নাকি দেশ পরিচালনা হবে। মুজিববাদের কবর রচনা করা হবে এবং 72-এর সংবিধানেরও কবর রচনা করা হবে। এবং আগামীকাল 31 ডিসেম্বরেও ইসলামী ছাত্র শিবিরের সদস্য সম্মেলন। এখন সৌরাদিতে হবে সদস্য সম্মেলন ইসলামী ছাত্র শিবিরের, আর অন্যদিকে শহীদ মিনারে হবে সমন্বয়কদের একটা প্রোগ্রাম। তাহলে এখন আপনি কোন দিকে যাবেন? এদিকে যাবেন না ওইদিকে যাবেন? কোথায় যাবেন? প্রিয় দর্শক, এটা নিয়ে অনেকের একটা প্রশ্ন যে একই দিনে কেন দুইটা প্রোগ্রাম দিতে হলো। যদি ইসলামী ছাত্র শিবিরের প্রোগ্রাম সৌরাদিতে না থাকতো, তাহলে ছাত্র শিবিরের সব লোকজন, সমন্বয়করা যারা আপনার আন্দোলনে শরিক ছিল, তারা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে তারা শহীদ মিনারে আসতে পারতো, তাদের লোকজন এখানে কিন্তু বাড়তো। আবার ওই দিনকে 31 ডিসেম্বর সৌরাদিতে ইসলামী ছাত্র শিবিরের প্রোগ্রাম সারা বিশ্ব ছাত্র শিবিরের প্রোগ্রামের দিকে তাকিয়ে থাকবে, নাকি এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দিকে তাকিয়ে থাকবে, এটা নিয়ে কিন্তু অনেক এখনই শুরু হয়ে গেছে যে মানুষ কোথায় যাবে, কোন দিকে তাকাবে, কি করবে না করবে, একটা কম্পিটিশন সৃষ্টি হয়ে গিয়েছে। এখন আমি যে কথা বলতে চাই, সর্বশেষ একটা কথা বলতে চাই। দেখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা আছেন, জুলাই আগস্টের যারা বিপ্লবী, যারা চেতনা মানুষ আছেন, যেহেতু এই আন্দোলনটা সব দলের, সবার, যারা ফ্যাসিবাদ বিরোধী ছিল সবার জন্য এই আন্দোলনটা, এবং সবাই এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অস্তিত্বের প্রশ্ন, কারণ বর্তমান যে একটা সরকার গঠন করা হয়েছে, যেটাকে আমরা বিপ্লবী সরকার নামে চিনি, কিন্তু আসলে মূলত এই সরকারটা বিপ্লবী সরকার নয়। এটা কিন্তু সমন্বয়করা ইতিমধ্যে বুঝে গিয়েছে। তাদের যে দুজন উপদেষ্টাকে যে আপনারা ক্ষমতায় বসানো হয়েছে, তাদেরকে উপদেষ্টা মণ্ডলীতে বসানো হয়েছে, তারা সেভাবে কাজ করতে পারতেছে না। এবং পুলিশ প্রশাসন, কামলারা যারা আছে, তারা সেভাবে কাজ করতেছে না। শহীদদের রক্তে গড়া এই নতুন বাংলাদেশে শহীদদের উপর যারা গুলি চালিয়েছে, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না, তাদেরকে বিচারের আওতায় আনা হচ্ছে না। হাজার পুলিশ তারা গুলি চালিয়েছে, তারা এখনও বহাল তবিয়াতে চাকরি করতেছে, পেনশন নিচ্ছে, টাকা পয়সা নিচ্ছে, সব কিছুই আরামায়েশেই কাটাই দিচ্ছে। আরও অনেক জায়গায় দেখা যাচ্ছে তাদেরকে পদোন্নত করা হচ্ছে। তো এসব তো দেখতে পাচ্ছে। শহীদদেরকে টাকা পয়সা দেওয়া হচ্ছে না, সহযোগিতা করা হচ্ছে না, আহতদের চিকিৎসা হচ্ছে না। মানে এই যে বর্তমান যে সরকার, এই সরকার ব্যর্থ সরকার পরিণত হচ্ছে। এই সরকার সেভাবে কাজ করতে পারতেছে না, যার কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিরাপত্তা দিতে পারতেছে না। বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে সমন্বয়কদেরকে হত্যার হুমকি, তাদের জীবনের নিরাপত্তা এখন একটা বিগ পয়েন্ট এসে দাঁড়িয়েছে। তো এখন সমন্বয়কদের কথাও সরকার বেশ একটা কানে দিচ্ছে না, কারণ উপদেষ্টা মণ্ডলীতে যাদেরকে বসিয়েছে অথবা যারা বইছে, তারা কেউই সমন্বয়কদেরকে ওইভাবে গণনা করে না, তাদের কথা শোনে না, তাদের সঙ্গে দেখাও করে না, তাদের কাছ থেকে পরামর্শও নিচ্ছে না। এটা কিন্তু ইতিমধ্যেই সমন্বয়করা বুঝতে পারতেছে, এবং জুলাই আগস্টের যে আন্দোলনের যে বিপ্লব, যে স্পিরিট, সেটা বর্তমান বিপ্লবী সরকার ধারণ করতেছে না। তো এটা সমন্বয়করা বুঝতে পারছে যে আমাদের এত রক্তের বিনিময়ে আমরা স্বাধীন করলাম দেশটা, অথচ আমাদের শহীদদের বিচার হচ্ছে না, আহতদের চিকিৎসা হচ্ছে না, আমরা কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না। ওইদিকে উপদেষ্টা মণ্ডলীতে যারা বসে আছে, তারা টাকা পয়সা খায় লালে লাল হয়ে যাচ্ছে, যেভাবে খুশি সেভাবে তারা দেশ পরিচালনা করতেছে, যাকে খুশি তাকে জামিন দিয়ে দিচ্ছে, যেভাবে খুশি সেভাবে বিচার করতেছে, আমাদের কোনো কথাই পাত্তা দিচ্ছে না, কর্ণপাত করতেছে না, আর আমাদের উপর অবহেলা করতেছে। এটা কিন্তু সমন্বয়করা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, হাসান সার্জি সহ যারা আছে, সবাই বুঝতে পেরেছে। এটা বুঝতে পেরেই তারা একটা নতুন স্টেপ নিতে যাচ্ছে। তারা চাচ্ছে আগামীতে তাদের কথা যদি সরকার শুনে কাজ না করে, তাহলে এই সরকারকেও তারা উৎখাতের জন্য আন্দোলন করবে। যেভাবে হাসিনাকে এই দেশ থেকে তাড়াইছে, ঠিক এইবার এই সরকার যদি কথা না শোনে, এই সরকারকেও তারা তাড়াবে। এরকম একটা সিদ্ধান্ত নিয়ে কিন্তু আগামীকাল ঘোষণা হবে। প্রিয় দর্শক, এই যে যতগুলো ঘোষণা ইতিমধ্যে এসেছে বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কদের পক্ষ থেকে, সমস্ত ঘোষণার সঙ্গে কিন্তু সরকার বলেছে এর সাথে আমাদের কোনো কানেকশন নাই। বিএনপি বলেছে এগুলো ঠিক না। জামাত কিন্তু এখনও কোনো মন্তব্য করে নাই। জামাত সবসময় প্রায়োরিটি দিচ্ছে ছাত্রদের কথাবার্তা, ছাত্রদের সমস্ত পদক্ষেপকে কিন্তু জামাত ইসলাম সবসময় প্রায়োরিটি দিচ্ছে। এই জন্য ছাত্ররাও জামাত ইসলামকে পছন্দ করতেছে, শিবিরে অনেকে যোগদান করতেছে। তো আমি বলতে চাই, সমন্বয়ক যারা আছেন, দেখেন আপনার সামনে আর এগোতে পারবেন না, কারণ আপনারা ভুল করেছেন। বিপ্লবী সরকার প্রতিষ্ঠা করতে পারেন নাই, সঠিক লোকদেরকে আপনার উপদেষ্টা মণ্ডলীতে বসাতে পারেন নাই,
যার কারণে তারা আপনাদের কথাও শুনতেছে না, আপনাদের কথা অনুযায়ী দেশ পরিচালনা করতেছে, তারা তাদের খেয়াল খুশি মতন করতেছে। এই জন্য আপনাদের কাছে মনে হচ্ছে যে এই বিপ্লবটা ব্যর্থ হয়ে যাবে। আমি মনে করি যদি আপনারা এই জুলাই আগস্টের এই বিপ্লবকে ধরে রাখতে চান, এই চেতনাকে বাস্তবায়ন করতে চান, আপনাদের বাংলাদেশে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরে যোগদান করা ছাড়া বিকল্প আর কোনো পথ নাই। আমার কথা আজকে মানেন আর 2 দিন পরে মানেন, আপনারা যদি এই জুলাই বিপ্লবের এই অর্জনটা ধরে রাখতে চান, এটা যদি বাংলাদেশ মাটিতে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে জামাত শিবির ছাড়া আপনাদের বিকল্প কোনো পথ নাই। বিএনপি ক্ষমতা আসলে পারে তো আপনাদের এই অর্জন তো থাকবেই না। ইতিমধ্যে তো বিএনপি তো এই অর্জন তারা নিজেদের অর্জন বানায় নিছে। আর তারা তো সবসময় 71-এর কথা বলে। জিয়াউর রহমান ওই দিনকে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এই জন্য তারা সবসময় 71 নিয়ে পড়ে আসে। কিন্তু এই যে জুলাই আগস্ট, এখানে যে ছাত্ররা এত জীবন দিল, এটা নিয়ে কিন্তু বিএনপি কিন্তু অত মায়াকান্না নাই। অতএব তারা ক্ষমতায় আসলে পারে আপনাদের নামগন্ধ কোনো কিছুই থাকবে না। একমাত্র জামাতই আপনাদেরকে স্বীকৃতি দিচ্ছে এবং জামাত শিবিরই আপনাদের এই আন্দোলনের সাথে বেশি সম্পৃক্ত ছিল। অর্থাৎ জামাত শিবিরই পারবে আপনাদের যত চাহিদা আছে, যত আকাঙ্ক্ষা আছে, যত পাওনা আছে এবং যা কিছু দরকার এই অর্জন প্রতিষ্ঠা করার জন্য জামাত শিবিরই আপনাদের চিন্তা চেতনা বাস্তবায়ন করা, আপনাদেরকে সঠিক মূল্যায়ন করা, এরপরে জামাত শিবিরই পারবে। অর্থাৎ জামাত শিবিরে যোগদান করা ছাড়া আপনাদের বিকল্প কোনো পথ নাই। আপনারা যদি ভিন্ন কোনো রাজনৈতিক দল গঠন করতে চান, বিকল্প পথে হাঁটতে চান, তাহলে আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে এবং 2 দিন পরে দেখবেন যে আপনাদের নামগন্ধ মুছে গেছে। অতএব অর্জন ধরে রাখতে গেলে পারে চিন্তা চেতনা এবং সব কিছু প্রতিষ্ঠা করতে গেলে জামাত শিবিরের সঙ্গে আসেন, জামাত শিবিরে যোগদান দেন, জামাত শিবিরে যোগদান করেন, তাহলে দেখবেন যে আগামীতে আপনারা ভালো একটা পজিশনে যেতে পারবেন। জামাত শিবিরকে ক্ষমতায় আনতে পারলে পারে ইনশাল্লাহ বাংলা মাটিতে আপনাদের যে অর্জন সেটা টিকে থাকবে। জুলাই আগস্টের বিপ্লবের যে চেতনা সেটা বাস্তবায়ন হবে। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।